আজকে বানাবো সুপার টেস্টি রাবড়ি ক্ষীরের একটি রেসিপি। এই রেসিপি এত সুন্দর খেতে হয় যে একবার বানালে বারে বারে বানানোর রিকোয়েস্ট আসতে থাকবে আপনার কাছে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো। প্রথমে 1 লিটার দুধ ভালোভাবে জাল দিয়ে নেব। এই রেসিপি বানাতে বেশ খানিকটা ধৈর্য লাগবে, কিন্তু খুব সামান্য উপকরণেই এই ক্ষীর তৈরি হয়ে যাবে। এর জন্য লাগবে খানিকটা দুধ, খানিকটা খোয়া ক্ষীর, আর সামান্য চিনি আর খানিকটা ঘি। আমি রেসিপিটা বানাতেই আপনাদেরকে পরিমাণগুলো বলে দেবো। প্রথমে দুধটা জাল দিয়ে খানিকটা কমিয়ে নেব, মানে 1 কিলো দুধ হলে সেটাকে 500 গ্রাম দুধে পরিণত করে নেব। ব্যাস, এরপর এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো খোয়া ক্ষীর। এতে খাটনিটা যেমন একটু কমবে, তেমন ক্ষীরের স্বাদটাও খুব ভালো আসবে। আর দিয়ে দেব 4 চামচ মতো ঘি। ব্যাস, এইবার ভালো করে দুধটা আরও ফুটিয়ে নিয়ে খানিকটা ঘন করে নেব। এই রাবড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে, পুজো পার্বণে আপনারা এই ক্ষীর বানিয়ে নিতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। এইবার দুধটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে খুব বেশি মিষ্টি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। দুধটা বারবার জাল দিতে দিতে অনেকটাই মিষ্টি হয়ে যাবে স্বাদ। চলুন ভালোভাবে দুধটা জাল দিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এখানে আমি 1/2 কাপ মতো চিনি দিয়েছি। 1 লিটার দুধে 1/2 কাপ চিনি যথেষ্ট। আপনাদের যদি আরও বেশি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে আরেকটু বেশি মিষ্টি দিতে পারেন। এইবার আবার দুধটা জাল দিয়ে নেওয়ার পালা। অনবরত হাতাটা কিন্তু নাড়িয়ে যেতে হবে, যাতে দুধের নিচের অংশ লেগে না যায়। ব্যাস, দেখুন আস্তে আস্তে দুধটা কিন্তু ঘন হয়ে দুধের পরিমাণটা অনেকটা কমে গিয়ে একদম জমে যাবে, আর তৈরি হয়ে যাবে আমাদের রাবড়ি ক্ষীর। দেখেছেন কত ঘন হয়ে গেছে, আর এর যা সুন্দর গন্ধ, চারপাশে গন্ধ ছড়িয়ে যাবে। আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত। আমাদের বাড়ির সকলে তো ভীষণ পছন্দ করেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার দেয়া অন্যান্য ভিডিওগুলো দেখে এসে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার ক্ষীর কিন্তু রেডি, বানাতে খুব বেশি সময় লাগে না। ওপর দিয়ে খানিকটা পেস্তা ছড়িয়ে দিলেই সাজগোজও কমপ্লিট হয়ে যাবে। আর খেতে কিন্তু হয় অসাধারণ। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আবার দেখা হবে।